ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার নিউ এপিসোড অফ থার্স্ট অ্যান্ড ডিউ ট্রাভেল বক্স। এবারে আমাদের ডেস্টিনেশন মন্দারমণি, বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি উইকেন্ড ডেস্টিনেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং, আজকে সানডে আর আমরা একটা উইকেন্ড ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এবার আমরা দুজন নয়, আরও দুজন রয়েছে আমাদের সাথে। রেদার আমরা 6 জন রয়েছি, দুটো কোচি একসাথে রয়েছে আজকে। তো 6 জন মিলে আমরা বেরিয়ে পড়বো আমাদের উইকেন্ড ডেস্টিনেশনের জন্য, যেটা হচ্ছে মন্দারমণি। কোথায় থাকবো, কতক্ষণ লাগবে, কত খরচ, সব ডিটেলস দেবো। দেখা হচ্ছে অন দ্য ওয়ে। চলো। কলকাতা থেকে মন্দারমণির জন্য আমরা সকাল 9:30টার সময় রওনা দিয়েছিলাম এবং আমাদের চেক ইন টাইম ছিল হোটেলে 12:30টা। আপনাদের হোটেলে যেরকম চেক ইন টাইম থাকবে সেই ওয়াইজ আপনারা 4 ঘন্টা সময় হাতে নিয়ে রওনা দিলে আপনারা বাকি দিনটা অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন। এখন টাইম হচ্ছে 11:15। আমরা মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট আগে বেরিয়েছি। এই আনন্দ রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম। কয়েকটা ব্লগে বেশ ভালোই আমরা রিভিউ দেখেছি। তো আমরা 4 জন এখানে একবার দেখলাম যে এক্সপিরিয়েন্স কেমন হয়, এটা দেখার জন্য দাঁড়িয়েছি। তো এখান থেকে খাবার খেয়ে আমরা মোটামুটি টার্গেট আছে 8 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো, যাতে ম্যাক্সিমাম আমরা 1টার মধ্যে ঢুকতে পারি। অর্ডার করা হয়েছে, বাকি কিছু জিনিস অ্যাভেলেবেল নেই। আমরা সাউথ ইন্ডিয়ান অর্ডার করতে চেয়েছিলাম, বাট বললো যে নেই। প্লাস দোসা বা স্যান্ডউইচও কিছু অ্যাভেলেবেল নেই। এখানে আমরা অর্ডার করেছি, খেয়ে দিয়ে আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস মন্দারমণি। মন্দারমণিতে আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম সেখানে যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা চাউলখোলা থেকে বাদিক দিয়ে আর একটা তাজপুর থেকে ব্রিজ পেরিয়ে। আমরা প্রথম রাস্তাটা নিয়েছিলাম, যদিও বা আপনারা চাইলে সেকেন্ড রাস্তাটাও নিতে পারেন, যেহেতু চাউলখোলা মোড় থেকে উভয় ডিস্টেন্সই সমান পড়বে। যদি আপনারা সেকেন্ড রাস্তা দিয়ে যান মানে তাজপুর হয়ে, তাহলে মন্দারমণির ইনিশিয়াল সাইডের যে জ্যামটা আছে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন এবং সময় মতো রিসোর্টে পৌঁছতে পারবেন। থাকার জন্য সিস্টার স্পা রিসোর্টকে বেছে নেওয়ার প্রধান কয়েকটি কারণ হলো, প্রথমত এখানকার খোলামেলা ক্যাম্পাস, সেকেন্ড এখানকার খাবার কোয়ালিটি এবং থার্ড এখানকার ম্যানেজমেন্ট, ওয়েল বিহেভড ম্যানেজার এবং সমস্ত কর্মচারী। সো এটা ছিল আমাদের এবারের রুম। আমি সিস্টার স্পা রিসোর্টে এর আগেও একবার গেছিলাম। সো আগের বারের মতো এবারও আমার চয়েস ছিল সেকেন্ড ফ্লোরের রুম আমি নেব, এবং সেই মতো আমি ম্যানেজারকে আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছিলাম এবং অ্যাডভান্স দিয়ে বুক করে রেখেছিলাম। তো সেকেন্ড ফ্লোরের রুম নেওয়ার মেন অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই যে এখানকার লন থেকে সামনের পোর্শনটা এবং সমুদ্রের ভিজিবিলিটিটা অনেকটা বেটার, এবং সুইমিং পুল সহ সমস্ত জায়গাটা খুব ভালো অবজার্ভ করা যায় এবং বসে এনজয় করা যায়। তো আমাদের যে রুমটা ছিল সেই রুমটা ওয়েল মেনটেন ছিল, অনেকটা স্পেশিয়াস ছিল, দুটো ওয়ার্ড্রপ ছিল, একটা মিনি ফ্রিজ, টিভি ইউনিট, ড্রেসিং এবং একটা অ্যাডজাস্টেন্ট ব্যালকনি, যেখান থেকে অনায়াসে সমুদ্রের ভিউটা এনজয় করা পসিবল। আমাদের যে রুমটা ছিল সেই রুমের সাথে একটা অ্যাডজাস্টেন্ট বাথরুমও ছিল, যে বাথরুমটা বেসিক্যালি ওয়েল মেনটেন ছিল। বাথরুমে হট ওয়াটার, কোল্ড ওয়াটারের অ্যাভেলেবিলিটি ছিল, এবং হোটেল থেকে যে কিট দেওয়া হয় সেই কিটের মধ্যে শাওয়ার জেল বা শ্যাম্পু এই জিনিসগুলো ছিল। যদিও চিরুনি এবারে আমরা পাইনি, তার সাথে আমরা নতুন একটা জিনিস অ্যাডিশন হিসেবে পেয়েছি, যেটা হচ্ছে টুথপেস্ট এবং ব্রাশ, যেটা আগেরবার ছিল না। যদিও এটা মেনশন করতেই হয় যে প্রতিটা ডাবল বেডে 2টো করে বালিশ এবং 1টা করে 5 বালিশ থাকবে। আপনার যদি বালিশের প্রয়োজন হয় আপনারা চাইতে পারেন, ওরা তার জন্য কোনো এক্সট্রা চার্জ করে না। সো আমরা এখন ক্যাম্পাসের মধ্যে একটু হাঁটাচলা করছি, একটু দোলনা চড়ছি। লাইভ কাউন্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে,
কিছু কাবাব টেস্ট করবো প্ল্যানিং আছে। একটু মাঝখানে পুলে নেমেছিলাম, তো পুল থেকে ঘরে গিয়ে আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা উমেন ম্যাচ চলছে ওডিআই, একটু দেখছিলাম, দেখতে দেখতে একটু চোখ লেগে গেছিলো আর কি। তো এখন অ্যারাউন্ড 7টা বাজে, আমরা একটু এলাম, একটু প্ল্যানিং আছে সামনের দিকে যাওয়ার, মিনস মন্দারমণির একদম যেখানে মুখের কাছটায় যেখানে ইয়েটা রয়েছে, মন্দিরটা রয়েছে, ওদিকে যাবো, দেন ঘুরে আসবো, ঘুরে এসে আমরা এখানে একটু মিউজিক শুনবো। এই জিনিসটাই ছিল এবারের স্পেশাল আকর্ষণ, যেটা আগের বার আমরা পাইনি। আমরা দেখে নিয়েই স্থির করে নিয়েছিলাম যে কালকে ডেফিনেটলি আমরা এটা এনজয় করবো। গুড মর্নিং, ডে 2 অ্যাট মন্দারমণি। সকালে ফোনে চার্জ না থাকার জন্য ব্রেকফাস্টের ভিডিওটা শ্যুট করতে পারিনি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্র উপভোগ করার জন্য। আমাদের রিসোর্ট থেকে বাইরে একটা ছাউনি ঘেরা ছোট্ট দোকান, যেখানে খাবার দাবার অসাধারণ এবং সমস্ত রান্নায় এরা খুব ভালো নিপুণতার সাথে করে থাকেন। স্পেশালি আপনি যদি দেশি মুরগির মাংস খেতে চান, বা আপনি যদি কাঁকড়া খেতে চান, বা কোনো মাছ ভাজা খেতে চান, ডেফিনেটলি আসতে পারেন, খুব ভালো লাগবে। সো ডে 3 আমরা একটু সি বিচে ঘুরতে গেছিলাম। ঘরে ফিরতেই স্টাফ এসে দরজায় নক করে আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকলো। এটা ওদের খুব ভালো জিনিস, আমি দেখেছি ওরা প্রতিটা ঘরে ঘরে নক করে ব্রেকফাস্টের জন্য ডেকে নিয়ে যায়। 9 AM থেকে 10:30 AM অবধি টাইমিং থাকে। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়, যেটা সুইমিং পুলের একদম লাগোয়া। এখানে বাফেট সিস্টেমে ব্রেকফাস্ট পাওয়া যায়, এবং সেখানে আইটেম যদি বলতে যাই, টোস্ট, তার সাথে বাটার বা জ্যাম, তার সাথে পুরি, সবজি, কিছু সাউথ ইন্ডিয়ান আইটেম যেমন পোহা বা ইডলি অ্যাভেলেবল থাকে, তার সাথে ডিম সিদ্ধ, কলা বা তরমুজ বা কিছু আদার ফ্রুট জুস, টি, কফি, এগুলো অ্যাভেলেবল থাকে। বিকেলে এন্টারটেনমেন্টের জন্য কিছু স্পোর্টস এবং রাইডিং অপশানস অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে একটু হাঁটাহাঁটি বা ইভিনিং ওয়াক করতে পারেন, তার সাথে এই রাইডগুলোরও মজা নিতে পারেন। ভিডিওটা শেষ করার আগে পুরো রিসোর্টটা চলুন একবার ঘুরে দেখা যাক। এটা হচ্ছে মেন এন্ট্রান্স বা নতুন গেটটা, যেটা ওরা তৈরি করেছে, এটা আগে ছিল না। এখান দিয়ে ঢোকার পরেই একটা বড় পার্কিং স্পেস, যেখানে আপনার গাড়ি বা ভেহিকেল আপনি পার্ক করতে পারবেন। এই এরিয়াটা হচ্ছে নতুন রিসেপশন, যেটা জুলাই 2024 থেকে ইনঅগ্রেট হওয়ার কথা। এরপরেই রয়েছে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য একটা ছোট্ট চিলড্রেন পার্ক, যেখানে খেলনা বা অন্যান্য স্পোর্টস অ্যাক্টিভিটি প্ল্যান করা রয়েছে। এটা নতুন সুইমিং পুলটা, যেটা আগের বার আমরা পাইনি। এর পাশে রেন ড্যান্সের এরিয়া রয়েছে। এই জায়গাটা এবারে নতুন দেখলাম, এটা এখনও তৈরি হচ্ছে, আগস্ট মাসে কমপ্লিট হবে। এটা হচ্ছে লাইভ কাউন্টার, অ্যান্ড এটার পরের যে এরিয়াটা ছিল, এটা এখন হোটেল হিসাবে ইউজ করা হয়। এখানে আগে একটা ব্যাঙ্কোয়েট হল ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্টে বসে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন, বা ঘর থেকেও অর্ডার করতে পারেন।
এই জায়গাটা হচ্ছে এন্ট্রান্সটা, যেখানে আগে গাড়ি পার্ক করা যেত, বাট এখন করতে দেওয়া হয় না। সামনের দিকের এই যে ঘরগুলো, এইগুলো নেওয়ার জন্যই আমি রেকমেন্ড করব। ম্যানেজারের নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে 1 মাস বা 2 সপ্তাহ অ্যাটলিস্ট আগে থেকে বুকিং করে আসলে রুমগুলো অ্যাভেলেবেল পাবেন। সামনের যে এরিয়াটা রয়েছে, এটা সকালের থেকে সন্ধ্যেবেলা আরও বেশি সুন্দর লাগে। এখানে আপনি বসে গল্প করতে পারেন বা আপনি হাঁটাচলা করতে পারেন, বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে সামনের দিকে সুইমিং পুলটা, যেটা একসময়তে অনলি অপশন ছিল, এখন তো পেছনে সুইমিং পুলটা হয়ে গেছে নতুন। এই সামনের জায়গাটাতে কিছু ঝাউবন রোপণ করা হচ্ছে, ইন ফিউচারে হয়তো এখানে অনেক গ্রিনারি দেখা যাবে। একটা অনুষ্ঠানের জন্য সেদিনকে কিছু লাইটিংস আরও অ্যাড করা হয়েছিল, কোনো একটি কোম্পানির সেলিব্রেশন চলছিল। অ্যান্ড এখান থেকে যদি আমরা একটু ডান দিকের দিকে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে সুইমিং পুলের পাশেই রয়েছে লাইভ কাউন্টার, যেখানে আপনি তন্দুরি বা স্ন্যাক্স অর্ডার করতে পারবেন ঘরে বসে বা রিসোর্টের যে কোনো জায়গা থেকে। এই যে গেটটি আছে, এই গেটটি রাত 10:30 অবধি খোলা থাকে, বাট আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে আপনার জন্য এরা আরও কিছুক্ষণ খোলা রাখতে পারেন। এখানে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো এখানে রাতে রাখা হয়। এখান থেকে বেরোলেই বাইরে যে খাবার দোকানটি, এই জায়গাটাতে আপনি যেতে পারবেন। রাত্রিবেলা কোনো দিন খেতে ইচ্ছা করলে আমি রেকমেন্ড করব কাঁকড়া বা দেশি মুরগির মাংস একবার ট্রাই করে দেখবেন। এবার ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।